আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার মিলাদ মানেই হচ্ছে কি বলেন তো? মিলাদ মানেই হচ্ছে জন্ম বৃত্তান্ত। আমার নবীর কি জন্ম হয় নাই? আসতে কবেন না, আমার নবীর জন্ম অবশ্যই হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার একটা কথা মনে পড়ে গেল। আমার বলবো একটা কথা মনে পড়ে গেল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি যখন ছোট্টবেলা কেবল জন্মগ্রহণ করেছেন, 2 থেকে 3 দিনের বাচ্চা। কয় দিনের? 2 থেকে 3 দিনের বাচ্চা যখন জন্মগ্রহণ করেছেন, আবু তালেব জিজ্ঞেস করতেছেন আমার নবীকে, যখন আমার নবীজি প্রাপ্ত হয়ে গেছেন, বয়স্ক হয়ে গেছেন, নবুয়ত পেয়েছেন, তখন জিজ্ঞাসা করতেছেন, ও মুহাম্মদ, তোমার মাঝে আমি কিছু জিনিস দেখেছি, কিছু বিষয় দেখেছি, তুমি কি শুনবা নাকি? সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, চাচা বলে দেন, আমি শুনতে রাজি আছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু তালেব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও মুহাম্মদ, তুমি যখন জন্মগ্রহণ করলে, তোমার মা চাঁদনি রাতের মধ্যেই, এই চাঁদনি রাতের মধ্যে তোমার মা একটা উঠানের মধ্যে চাঁদনি আকাশের নিচে, তোমার মা চাঁদনি আকাশের নিচে তোমাকে শোয়া রাখছে, কিন্তু তোমার মা শোয়া রেখে সাইডে গিয়ে কান্নাকাটি করতেছে। আমার নবীজি বললেন, চাচা বলেন আপনি। ও চাচা আপনি বলেন, আরো কি বলতে চান বলেন। ভাতিজা মুহাম্মদ, যখন তোমার চাচা এই যে চাঁদনি আকাশে, তোমার মা যখন চাঁদনি আকাশের নিচে যখন তোমাকে রাখা হলো, আমি সজবকে দেখলাম, নিজের চোখ তোর ফাঁকি দিতে পারি না, নিজের চোখ দিয়ে দেখলাম, ও মুহাম্মদ, তোমার মা উঠানের মধ্যে রেখে যখন ওই চাঁদনি আকাশের মধ্যে রাখলেন, চাঁদনি আকাশের মধ্যে রাখানোর সঙ্গে সঙ্গে তোমার মা ওইদিকে কান্নাকাটি করতেছে, আর তুমি ডান ঘাটটা ডান দিকে নাও, আসমানের চারটা ডান দিকে চলে আসে, বলি সুবহানাল্লাহ। তুমি যখন এই বাম হাত বামের দিকে নিয়ে নাও, আসমানের চাঁদ বামের দিকে ঝাঁপ দিয়ে চলে আসে, আর যখন তুমি চোখ দুটো স্থির করে যাও, তখন চোখ দুটো স্থির করার সঙ্গে সঙ্গে আসমানের চাঁদটা তোমার দিকে স্থির হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আবু তালেব বলতেছে, ও মুহাম্মদ, এই দৃশ্যটা আমি কি দৃশ্য দেখলাম? আমার নবীজি বলতেছেন, ও চাচা, ও চাচা, আপনি সত্যি দেখেছেন, সত্যি দেখেছেন, একটা মিথ্যা আপনি দেখেন নাই। তার কারণ হলো, আমার মা যখন আমাকে জন্মগ্রহণ করেছেন, আমার জন্মের পূর্বেই 6 মাস পূর্বে আমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। যখন পিতা দুনিয়া থেকে চলে গেছেন, আমার জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে যিনি সবচাইতে বেশি খুশি হবেন, সেই মানুষটাই দুনিয়ার মধ্যে নাই। আমার মা তো কান্নাকাটি করা স্বাভাবিক। যে মানুষটাকে দেখানোর জন্য আসমানের নিচেই এই জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাবিব হিসেবে, তার বন্ধু হিসেবে প্রেরণ করলেন, সেই মানুষটাকে যদি আমার আব্বাজান না দেখে, তা আমার মায়ের অবস্থা কি অবস্থা হয়ে যায়। এই কথা বলেন আবু তালেবও কান্নাকাটি করেন। আসলেই তো বাস্তব, ঘটনা তো বাস্তব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু তালেব বলতেছেন, ও মুহাম্মদ, তোমার আরো কোনো কথা আছে নাকি? সঙ্গে সঙ্গে আমার নবীজি বলতেছেন, হ্যাঁ চাচা, আরও কথা আছে। কি কথা আছে? চাচা, সবচাইতে বড় কথা হলো আপনি ইসলামটা গ্রহণ করে নেন, আপনি ইসলাম গ্রহণ করে নেন। সঙ্গে সঙ্গে বলতেছেন, ও মুহাম্মদ, তোমার ধর্ম ঠিক, তোমার ইসলাম ঠিক, তুমি ঠিক, তুমি যে আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আমি বিশ্বাস করি তুমি আল্লাহর পয়গম্বর, কিন্তু বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি মারা লাগবে, এই কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না। অতএব আমার 2টা সন্তান জাফর এবং আলীকে তোমার হাতে তুলে দিয়েছি, তবে ইসলাম গ্রহণ করবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমার হাবিবের প্রতি দরুদ সালাম পাঠাও। কি জন্য বললেন? দরুদ কিন্তু এক জিনিস, সালাম কিন্তু এক জিনিস। আর যদি আমি বলি ইয়া নবী সালামু আলাইকা, এটা কিন্তু আরেক জিনিস। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যিন, আমার হাবিবের প্রতি তোমরা দরুদ পাঠাও, সালাম পাঠাও। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম পাঠাও। আমি যদি বলি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, কেমন হয়ে যায় না আমার ভাইরা? বলেন তো দেখি। এটা কিন্তু আসল দরুদ শরীফ নয়, এটা কিন্তু আসল সালাম নয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, দেখেন, আপনি যখন তাশাহুদের মধ্যে বসে যান, আপনি আমি সবাই মিলে বলে ফেলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম কাকে দিলেন? বলেন বলেন। আমার হাবিবের প্রতি সালাম পাঠাও। আগে বলছেন দরুদ পাঠাও, পরে বলছেন সালাম পাঠাও। তাহলে দরুদ পাঠাবো কেমনে? দেখেন, নামাজের মাধ্যমে আমরা পাঠাচ্ছি। কিভাবে পাঠাবো? আমরা যখন নামাজের মধ্যে বলি, বৈঠকের মধ্যে যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ পড়ছেন? তাহলে কি দরুদ যাচ্ছে কি যাচ্ছে না? বলেন তো ভাই, যায় না? তাহলে দরুদও দিচ্ছি আমরা, সালামও দিচ্ছি কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। তাহলে আমি যদি বলি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, এটাই বড় হবে? মাসে একদিন, সপ্তাহে একদিন, বৎসরে একদিন, 40 খতমের দিন একদিন, ঠিক কি না? হ্যাঁ, নামাজের মধ্যে যেটা পড়তেছেন এইটা ভালো হবে না যেটা আপনি ওই যে 40 খতমের জন্য পড়েন, সপ্তাহে একদিন পড়েন, তারপরে কি বলে মাসে একদিন পড়েন, বৎসরে একদিন পড়েন? কোনটা বেস্ট হয় বলেন তো দেখি? যেটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি পড়তেছেন সেটাই পারফেক্ট হয়ে যাচ্ছে।